জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো। হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। নয়ন দুটি মেলিলে কবে পরাণ হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে। আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার আপনাদের সকলকে। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন BCDA যাদের আয়োজনে এই সাংস্কৃতিক সন্ধ্যা, উদ্যোক্তাদের আমার তরফ থেকে অনেক কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং BWS এর প্রশান্ত, ওরা এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানে তাদের পাশে থাকে, অনুষ্ঠান আয়োজকদের, তাদেরকেও ধন্যবাদ জানাই। আসলে BCDA এই নামটা আমাদের কাছে খুব পরিচিত। তারা জাল ওষুধের বিরুদ্ধে তাদের লড়াইয়ের বার্তাটা সাধারণের কাছে পৌঁছে দেওয়াও খুব জরুরি বলে আমার মনে হয়। এবং BCDA এর যে নিরন্তর লড়াই, যে পরিচিত এবং লাইসেন্স প্রাপ্ত ওষুধের দোকান থেকেই যেন সাধারণেরা ওষুধ কেনেন, এই একটি বার্তা সাধারণের কাছে তারা পৌঁছে দিতে চান এবং এটা খুবই জরুরি। সব সুস্থ সাংস্কৃতিক দায়বদ্ধ সম্পন্ন মানুষ আমার মনে হয় যে BCDA এর এই উদ্যোগের পাশে ছিলেন, আছেন, থাকবেন। আকাশতলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে। ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল, মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে। আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল, আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায়। চারিদিকে গান বেজে ওঠে, চারিদিকে প্রাণ নাচে ছোটে। গগন ভরা পরশখানি লাগে সকল গায়ে। ডুব দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে। ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায়। 10 দিকেতে আঁচল পেতে কোল দিয়েছে মাটি। রয়েছে জীব যে যেখানে, সকলকে সে ডেকে আনে। সবার হাতে সবার পাতে অন্ন সে দেয় বাটি। ভরেছে মন গীতে গন্ধে, বসে আছি মহানন্দে। আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি। আলো তোমায় নমি আমার মিলাক অপরাধ। ললাটেতে রাখো আমার পিতার আশীর্বাদ। বাতাস তোমায় নমি আমার ঘুচুক অবসাদ। সকল দেহে বুলায়ে দাও পিতার আশীর্বাদ। মাটি তোমায় নমি আমার মিটুক সর্বসাদ। গৃহ ভরে ফলিয়ে তোলো
পিতার আশীর্বাদ পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। রবীন্দ্রনাথের পর কাজী নজরুল ইসলাম। সাধারণত কোনো অনুষ্ঠান রবীন্দ্রনাথের কবিতা দিয়েই শুরু করি, আর এই মহাজাতির সদন এই প্রেক্ষাগৃহে যখন আসি, এই সদন মহাজাতির সদন নামকরণ স্বয়ং রবীন্দ্রনাথের। 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর আমন্ত্রণে রবীন্দ্রনাথ এসে এই মহাজাতির সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পরবর্তী সময়ে এই প্রেক্ষাগৃহের নাম দেন মহাজাতির সদন। একটি অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত প্রেক্ষাগৃহ, বহু অনুষ্ঠান, আমাদের কিংবদন্তি শিল্পীদের বহু অনুষ্ঠান নিয়মিত হয়েছে একসময় এই মঞ্চে। আমার বেশ কিছুদিন পরে এই মঞ্চে আসা হলো, আমার খুব প্রিয় মঞ্চ রবীন্দ্রনাথের কবিতা দিয়ে, তাই অনুষ্ঠান শুরু করলাম। এবার কাজী নজরুল ইসলামের কবিতা বলবো। এই কবিতাটি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন পরাধীন ভারতে তরুণ সমাজকে মোটিভেট করার জন্য, যে তারাও যেন, সেই তরুণরাও যেন দেশের স্বাধীনতার জন্য যে যুদ্ধ হচ্ছে, যে সংগ্রাম হচ্ছে, তাতে এগিয়ে আসার জন্য উৎসাহিত হয়। নবযুগ পত্রিকায় লেখা কাজী নজরুল ইসলামের সেই কবিতা আমার পরবর্তী নিবেদন। আগুনের ফুলকি ছোটে, ফুলকি ছুটে, ফাগুনের ফুলকি ফুটে, নবযুগ পত্র ফুটে, ফাগুনের ফুলকি ফুটে, আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে, উল্কার উল্কি লেখায় নিশীথে পথকে দেখায়, আকাশে হযরত আলীর আগ্নেয় দুল দুলকি ছুটে, আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে। ছোট আজ ফুলকি যারা, না দেখা অগ্নিগিরির ভাই তাহারাই ভগ্নি তারা, আকাশে মানিক মতি জ্যোতির ধারা, আমাদের আকাশ প্রদীপ নয়ন তারা, পাথরের ঘুম ভাঙানো প্রাণ ফোয়ারা, ফুটিয়া ওই এলো রে, ছুটিয়া ওই এলো রে, চবুতরার কবুতর আকাশে পথ পেল রে, আসে কার পালকি ছুটে, কে আসে উড়িয়ে ধুলি বাংলার শ্যামলা মাঠে, সওয়ার হয়ে আরবি উঠে, আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে। রাত্রির ঘুম ভাঙিয়ে যাত্রীদের দেয় জাগিয়ে, ঘুমাতে পায় না বলে বুড়ারা রক্ত আঁকি, তবু গায়ে নিদ্রা ভাঙায় ভোরের পাখি সুরের সাকি, উহারাই ছড়িয়ে পড়ে জীবনের খই ফুটিয়ে, উহারাই ফুলের কুঁড়ি আছে সব দল গুটিয়ে, উহারাই টসটসে রস মৌটু শিখি, ওরা কি উদয় তারার ঝিকিমিকি, ওদেরই গলার সুরে গান গেয়ে বুলবুলকি উঠে, আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে। খুশির খুশরো যে রোজ খুনসুরি কি করে এরাই, চঞ্চল চুমকুড়ি দেয় ফুলকুড়ি কি ধরে এরাই, বিকেলে ঝিঙের মাচায় ফিঙের সাথে দেখেছি নাচতে ওদের, শুনেছি গুনগুনাতে এদের সুরে মৌমাছিকে, এলো রে নতুন জীবন এদেরই চোখের চিকে, এলো রে এলো মেলো পাগলা হাওয়া, এলো রে কে আপাতার নৌকো বাওয়া, ওড়না উড়িয়ে এলো ঘূর্ণি হাওয়া, এলো রে দুরন্ত সবে শিরনি খাওয়া, এলো কি চোর কাটানা আনার দানা পাথর কুচি, এলো কি ফলের আশা ফুলের গুচি, কি খুশির খই ফোটাবে কথায়
কথায়, টাঙাবে দোলনা বুঝি ডুমুর গাছে ঝুমকো লতায়। এলো সব আলোক লতা দুষ্টু মেয়ে, আগুনের দীপ জ্বালিয়ে ফাগুনের ভাগে নে, হাসি আর দৃষ্টি দিয়ে মিষ্টি ভরা বেগো, মিষ্টির বাজার এবার নেবে লুটে। এলো সব চিত্রপাখা প্রজাপতি চিত্রকূটে, আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে, আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে, আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে। হ্যাঁ, আমি সেই মেয়ে হবে হবে। প্রভু যিশুর যে বার্তা, ভালোবাসার বার্তা, তাকে আঘাত করলেও ঈশ্বরকে তিনি বলেছিলেন, এরা কি করছে এরা জানে না, তুমি এদের ক্ষমা করো। সেই ক্ষমার বার্তা অচিন্ত্য কুমার সেনগুপ্তের এই কবিতায় মানুষ ঈশ্বর হবে শোনাচ্ছি। ঈশ্বর মানুষ হয়েছেন, মানুষ এবার ঈশ্বর হবে। সামান্য কোটি বস্ত্র পরিয়ে ক্রুশে আরোপ করল যিশুকে। চারটে সৈন্য যারা তদারক করছিল, তারা বসলো যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে। কেউ নিল বহির্বাস, কেউ কোমরবন্ধ, কেউ পাগড়ি, কেউ জুতো। কিন্তু জামা, গায়ের জামাটা কে নেবে? কি সুন্দর জামাটা, এক ফোড় সেলাই নেই কোথাও, সমস্তটা একসঙ্গে বুনে তোলা, বুঝি ওর মার তৈরি। কিন্তু জামাটাকে তো আর ছিঁড়ে চার ভাগ করা যায় না। এসো আমরা জুয়ো খেলি, দেখি কার বরাত খোলে। যিশু নিদারুণ যন্ত্রণায় বিদ্ধ হচ্ছেন, আর তাঁরই ক্রুশের নিচে বসে জুয়ো খেলছে সৈন্যরা। নিপীড়িত মানুষের মধ্যে কাঁদছেন ঈশ্বর, আমরা সেদিকে দেখছিও না তাকিয়ে। কে কোন ভোগ্যবস্তু আয়ত্ত করতে পারি, তারই ফিকিরে বসেছি জুয়ো খেলতে। চরম মুহূর্তেও পাপীকে ত্যাগ করেন না যিশু। চরম মুহূর্তেও তিনি পাপীর প্রতিবেশী, একেবারে বাস্তব কাজটিতে। পাদ্রী, পুরোহিত থেকে পথচারী সবাই গাল দিচ্ছে, কতই তো বলে বেড়াতে তুমি ভগবানের পুত্র, কই দেখি নেমে এসো ক্রুশ থেকে, পুত্রত্ব দেখাও। আবার বলা বলি করছে, যদি পুত্র হতো ভগবান নিশ্চয়ই ওকে ভালোবাসতেন, আসতেন সাহায্য করতে। যখন কেউ আসছে না, বোঝা যাচ্ছে ওর বাহাদুরি। ওর বাহাদুরি। যিশু যদি আসতেন নেমে, কি প্রমাণ হতো? প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্তই যেতে পারে, ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত। যেন যতক্ষণ ক্রুশকে বহন করে আনছে ততক্ষণই প্রেম। যেই ক্রুশে বিদ্ধ হলো আর প্রেম নেই, যেন প্রেমের কোথাও টানা যায় সীমারেখা, বলা যায় এতটুকু এত দূর এই অবধি। শুধু বাঁচালেই প্রেম, মারলে প্রেম নয়। এমন কোন যন্ত্রণা আছে যা প্রেম বইতে পারে না? এমন কোন লাঞ্ছনা আছে যা পারে না ক্ষমা করতে? যিশু হঠাৎ আর্তনাদ করে উঠলেন, হে ঈশ্বর, আমাকে তুমি কেন ত্যাগ করলে? এ কান্না তো আমাদের কান্না, এ নালিশ তো আমাদের নালিশ। যিশু যদি যন্ত্রণার মধ্যে প্রসন্ন হাসি মুখে বিদায় নিতেন নীরবে, আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের নন। ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে গিয়েছেন আমাদের। তিনি আর্তনাদ না করলে আমাদের কান্নায় তার কাঁদা হতো না, আমাদের রক্তে ঝরত না তাঁর বুকের রক্ত। মানুষ ঈশ্বরকে হত্যা করল, মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর। মানুষ ঈশ্বরকে দিল নশ্বরতা, ঈশ্বর মানুষকে দিলেন অমরত্ব। ঈশ্বর মানুষ হয়েছেন, মানুষ এবার ঈশ্বর হবে।
আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি। সেই দিনটাকে মনে করে, তাঁর ত্যাগ, তাঁর আদর্শ, সেটা মনে করে যে কবিতাটি আপনাদের কাছে পৌঁছে দেব, সেটি কবি সুবোধ সরকারের একটি কবিতা। তার নাম বেলুর। আমি একটি সিঁড়ির কোণায় দাঁড়িয়ে দেখছিলাম, দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি স্নেহ করতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে সিঁড়ি থেকে ধুলো তুলতে দেখিনি। যেন সিঁড়ি নয়, জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো তুলতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটিকে? মহারাজ বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট আর একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন। সন্ধ্যা নেমে এসেছে গঙ্গায়। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। বন্দে মাতরম তার 150 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠের সেই অংশটা আমার পরবর্তী নিবেদন। वन्दे मातरम् सुजलं सुफलं मलयज शीतलं शस्यश्यामलं मातरं वन्दे मातरम् शुभ्रो ज्योत्स्ना पुलकितो यामिनीं फुल्लकुसुमितो द्रुमदलशोभिनीं सुहासिनीं सुमधुरवासिनीं सुखदां वरदां मातरं वन्दे मातरम्। सप्तकोटिकण्ठ कलकलनिनादकराले দ্বিসপ্তকোটিভুজৈধৃত খরকরবালে। অবলা কেন মা এত বলে, বহুবলধারিণীম নমামি তারিণীম রিপুদলবারিণীম মাতরম वन्दे मातरम। তুমি দুর্গা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম। ত্বং হি প্রাণাঃ শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি। তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। ত্বং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী, কমলা কমলদল বিহারিণী, वाणी विद्यादायिनी। नमामि त्वां नमामि कमलां अमलां अतुलां सुजलां सुफलां मातरं वन्दे मातरं वन्दे मातरम्।
সলিল চৌধুরী, তার নাম নিয়ে নতুন করে কিছু বলার নেই, আপনারা সকলেই জানেন। সেই গীতিকার, সুরকার, মিউজিক কম্পোজার, ভাবতেই অবাক লাগে যে তার শতবর্ষ আমরা অতিক্রম করেছি। এই BWS, বেঙ্গল ওয়েব সলিউশনই তার শতবর্ষকে মনে করে বিভিন্ন মঞ্চে বহু অনুষ্ঠান করেছে। সলিলদাকে আমি মিট করেছি, তখন আমার অনেক তরুণ বয়স। একটি বিশেষ সাক্ষাৎকার নিয়েছিলাম তার, সেসব স্মৃতি এখন মাঝে মধ্যেই মনের পর্দায় ভেসে আসে। তার একটি বিখ্যাত কবিতা, এই কবিতাটি আমি সলিলদার নিজের কণ্ঠে শুনেছিলাম নেতাজি ইনডোর স্টেডিয়ামে। পরে আমি সেটি HMV থেকে রেকর্ড করি। তেভাগা আন্দোলনের ওপর ভিত্তি করে এই লেখা, যেখানে ভাগ চাষিরা আন্দোলন শুরু করেছিলেন যে জোরদারদের জমিতে তারা চাষ করেন, তার 1/3 জোরদাররা পাবেন, তার বেশি নয়। তো সেই আন্দোলন দানা বাঁধে একটা ব্যাপক আকার নেয় 1948 কাকদ্বীপে চন্দনপিড়ি গ্রামে, এবং সেই গ্রামেই অনেক পুরুষ আর মহিলা জমায়েতে এক গর্ভবতী মহিলা, যাকে অহল্যা বলে সলিলদা সম্বোধন করেছেন এই কবিতায়, তার মৃত্যু হয় এবং তার গর্ভস্থ সন্তান পৃথিবীর আলো দেখতে পায় না। সেই ক্ষোভ, সেই দুঃখ উচ্চারিত এই কবিতায়, সলিল চৌধুরীর সেই চিরকালীন কবিতা শপথ। সামালো, হে সামালো, পাষাণী অহল্যা, ওগো যত রাজপথ, কান পেতে কি আমার আগমনী শোনো। আমিও তো কান পাতি, আঘাত বিদীর্ণ সিক্ত শত ক্ষত মুখে। কোথায় সমুদ্র গর্জে তরঙ্গে উত্তাল, কোথায় করিয়া আর অন্ধ্র কাকদ্বীপ। রক্তে আঁকা মানচিত্র নব পৃথিবীর, পায়ে পায়ে সেই পথে চলি। আমার অঙ্গরাগ মিছিলের পায়ে ওরা ধুলি, আমার কর্মকার মন ক্রমাগত শ্বাস টেনে হাপড়ের মতো জেলে রাখে চেতনা আগুন। হৃদয় পিণ্ডের ঘায়ে তপ্ত লাল ইস্পাতের শপথ সানায়। তবুও গো অহল্যা আমার, কোথায় বসাবো বলো, তুমি ফিরে এলে আমার কুটিরে আর জ্বলে না কো আলো। ভাঙা ছাদ টলমল, বৃষ্টি এসে পড়ে, স্তূপাকার ভগ্ন আশা, আবর্জনা রাশি, পরগাছা সরীসৃপ, ভয়াল কুটিল বাসা বেঁধে আছে। যেথা একদিন ছিল প্রিয়ার চোখের মায়া, শিশুদের হাসি। অহল্যা আমার শোনো, আমারও তো ক্লান্তি নেই, আমার বুকের দুর্কে করে আক্রমণ ফ্যাসিস্ট দস্যুর মতো যক্ষা বীজ এসে। তবু আমি প্রাণপণে টেনে যাই শ্বাস, আমার বিশ্বাস জানি রক্তকণিকারা লাল ফৌজের মতো জয় সুনিশ্চিত আবার দখলে নিয়ে দেবে প্রত্যাঘাত। অমর স্তালিনগ্রাদ আবার আমারই বুকে ফিরে পাবো আমি। মিছিলে মিলেছি, মিছিলে মিলেছি কেননা বুকের কলজের সাথে হাড় পাঁজরেরা। মিছিলে গিয়েছে কবে একদিন জীবনের সন্ধানে, কেননা আমার শান্তির নীড় হাসিয়ার গান ভালোবাসা দিয়ে গড়তে চেয়েছি কর্মমুখর জীবনের মাঝখানে। মিছিলে মিলেছি কেননা আমরা স্তন্য না পেয়ে মায়েদের বুকে বোবা শিশুদের আর্তনাদের বাংময় ভাষা শুনেছি। কেননা আমরা ফিরে পেতে চাই আমাদের যত হৃত যৌবন, স্বপ্নকে নিয়ে চোলাই যন্ত্রে মদ্যের বিলাসিতা। কেননা দেশের যত ঘর বাড়ি, কলকারখানা, ধানের খামার, মাঠঘাটে পথ ফিরে পেতে চায় তাদের জন্মদাতা কালপুরুষের হাত থেকে। তাই জিজ্ঞাসা ছিঁড়ে এনে
প্রত্যেক বুকে জবাব লিখেছি ঘোষণার অক্ষরে, এদেশ আমার, এদেশ আমার, আমাদের মাটি, এদেশে যেখানে যতটুকু খাঁটি, আমাদের কলকারখানা আর আমাদের নদী খনি ও পাহাড়, আমাদেরই গড়া সোনার খামার, আমাদের ভাই আমাদের বোন, আমরাই যারা খাঁটি, আমাদেরই বুকে গড়েছি এবার শেষ যুদ্ধের ঘাঁটি। এদেশের প্রতি মায়ের চোখে আমারই বেদনা ঝরে, এদেশের প্রতি শিশুর বক্ষে আমারই স্বপ্ন মরে, আমারই রক্ত ঝরে কাকদ্বীপে, ডোঙাজোড়া মালদহে, ভরদ্বাজের হৃদয় পিণ্ডে আমারই ধমনী বহে। তাই দেশে দেশে যত প্রতিরোধ, তারই মাঝে তুলি রক্তের শোধ। নানকিং আর পারির যুদ্ধে আমরাই সাথে আছি, কাকদ্বীপে মরে আমরা আবার তেলেঙ্গানায় বাঁচি। কাকদ্বীপ, শোনো কাকদ্বীপে সেই চন্দন পেড়ি শ্মশানে, যেদিন আমরা অহল্যামাকে চিতাশয্যায় তুললাম। আহা, শপথ আগুনে দাউ দাউ জলা পাঁজরের চিতাশয্যায় কলজে জ্বালিয়ে ফেললাম। কত আশা ছিল প্রাণের ছন্দে, জীবনের গীতিলাস্যে, কত ভাষা ছিল ভ্রূণের স্বপ্নে, শিশুদের কলহাস্যে। একটুকু ক্ষেত ছোট বেড়া ঘেরা, গণ্ডের বাধাহারা, একটুকু ঘর সকল ঘরের আনন্দ দিয়ে ভরা, সকলের ভরা খামারে নিজের অন্নটি খুঁজে পাওয়া, সকল মায়ের চোখ দিয়ে নিজ বাছাটির পানে চাওয়া। সেদিন আমরা হু হু করে কেঁদে চোখের নৌকো ভাসিয়ে হতাশার চড়ে আছড়ে পড়েছি, কেঁদে শুধিয়েছি মা গো, এমনি করে কি জীবনের যত মূল্যের বিনিময়ে বারবার কালো মৃত্যুকে হবে কেনা, মৃত্যুর দামে কবে শোধ দেব জীবনের সব দেনা। সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল, সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। সেদিন আকাশে জল ভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল। এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে পাইনি যে শিশু জন্মের ছাড়পত্র, তারই দাবি নিয়ে সারা কাকদ্বীপে কোনো গাছে কোনো কুড়িরা ফোটেনি, কোনো অঙ্কুর মাথাও তোলেনি। প্রজাপতি যত সব একদিন গুটি পোকা হয়েছিল। সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। তাই গ্রামনগর মাঠপাথার বন্দরে তৈরি হও কার ঘরে জলেনি দ্বীপ চির আধার, তৈরি হও কার বাছার জোটেনি দূর শুকনো মুখ, তৈরি হও ঘরে ঘরে ডাক পাঠাই, তৈরি হও জোট বাঁধো মাঠে কিষান কলে মজুর নাও জওয়ান, জোট বাঁধো এই মিছিল সব হারার সব পাওয়ার, এই মিছিল প্রতিভার যশোদামার রক্তবীজ, এই মিছিল স্বামীহারা অনাথিনী চোখের জল, এই মিছিল শিশুহারা মাতা পিতার অভিশাপের, এই মিছিল, এই মিছিল সব হারার সব পাওয়ার, এই মিছিল হও শামিল হও শামিল হও শামিল হও শামিল। ধন্যবাদ। আমার শেষ নিবেদন, কেউ একজন অনুরোধ করেছিলেন, সেটাই আমি সেই মেয়ে। তার আগে বলি, আমাকে মঞ্চে নেপথ্য থেকে সহযোগিতা করছেন আবহ প্রয়োগ করে শান্তনু বন্দ্যোপাধ্যায়। ধ্বনি প্রক্ষেপণে গৌরীগ্রামও তো আছেই, অন্ধকারে তো সকলের মুখ দেখতে পাচ্ছি না। আর আমার যিনি ব্যক্তিগত সহকারী, যিনি শব্দ প্রক্ষেপণে সহায়তা করেন, সুখেন, উনিও আছেন। ওনাদের জন্য আপনাদের তরফ থেকে একটি করতালি থাকবে। জগৎ
আমি সেই মেয়ে। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীর অন্ধকারে বস্তি থেকে তুলে আনতে যাকে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত শয্যায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে অসমের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসে ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরে ফিরলেই চুলোর আগুনের সামনে বসিয়ে দেন আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়া সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে চলে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে দেন কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মজোখে, আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আবার শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি, দু হাতে ঝলসে উঠবে খড়গ, দু পায়ের উপরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মহামেঘ প্রভং ঘোরং মুক্তকেশী চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। প্রচণ্ড দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়া পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা হয়তোবা। জাগো শক্তি